একটি গ্রামের যুবক ছিল, নাম তার কাসিম। দেখতে সুদর্শন, মায়ের আদরের একমাত্র ছেলে। 5 ওয়াক্ত নামাজ পড়ত না, তবে মাঝে মাঝে জুমার দিনে মসজিদে যেত। বন্ধুদের সাথে আড্ডা, হাসি ঠাট্টা আর মোবাইল ইন্টারনেটে অশ্লীল ভিডিও দেখা ছিল তার নেশা। শয়তান আস্তে আস্তে তার মনকে দুর্বল করে দেয়। হস্তমৈথুনের আসক্তি এমনভাবে গ্রাস করে নেয় যে দিনে 2-3 বারও করতে ছাড়ত না। নিজের জানের ক্ষতি করছে এটা বুঝত, কিন্তু নফসের দাসত্ব আর শয়তানের ধোকায় আটকে গিয়েছিল। এক রাতে যখন সবার ঘুম, কাসিম নিজের ঘরে দরজা বন্ধ করে মোবাইলে অশ্লীল ছবি দেখে নিজের নাপাক কাজ করছিল। হঠাৎ সে বুকে ব্যথা অনুভব করে, দম বন্ধ হয়ে আসে। তখন সে হাত মুখ ধুয়ে নামাজের নিয়ত করে, কিন্তু ততক্ষণে মৃত্যু তার ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে। কেউ জানল না সে রাতে তার জান কবজ হয়ে গেছে। সকালে তার লাশ পাওয়া গেল বিছানার উপর, মুখ বিকৃত হয়ে গেছে, চোখ উপরের দিকে উঠে আছে, আর তার ডান হাতটি নিজের শরীরে এমনভাবে পড়েছিল যা দেখে সবাই আঁতকে ওঠে। হুজুর ডেকে এনে গোসল করানোর সময় দেখা গেল তার শরীর থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে। কাফন পরানোর সময় তার মুখ শক্ত করে আটকে ছিল, চোখ বন্ধ করা যাচ্ছিল না। হুজুর বললেন, যে ব্যক্তি দিনের পর দিন হারাম কাজে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তার মৃত্যুকে অপমানজনক করেন। তার কবরে এমন ভয়াবহ আযাব হবে যা চোখে দেখা সম্ভব নয়। কবরে নামানোর পর দেখা গেল মাটি এমনভাবে ডেবে গেল যেন সে ভিতর থেকে নিচের দিকে টেনে নিচ্ছে। অনেকেই বুঝে গেল সে আল্লাহর গজবের শিকার হয়েছে। রাসূল বলেছেন, যে ব্যক্তি নিজের হস্তমৈথুন করে, কিয়ামতের দিন তার হাত গর্হিত অবস্থায় সাক্ষী দেবে এবং সেই হাতকে আগুনের শাস্তি দেয়া হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী। নফসের খেয়াল ও শয়তানের ধোকায় পড়ে এমন হারাম কাজ করলে মৃত্যুর পর ভয়ানক আযাব অপেক্ষা করছে। এখনই তওবা করে 5 ওয়াক্ত নামাজ শুরু করো, হারাম কাজ থেকে ফিরে আসো। কবরের ভেতর হাত পা বাঁধা অবস্থায় আগুনের খাঁচায় পুড়তে হবে না যদি এখনই আল্লাহর দিকে ফিরে আসো। সচেতনতার জন্য শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে।